নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি, একদম কম সময়ে আর সহজ পদ্ধতিতে এটা আমি করব। তাহলে চলো দেখে নাও আমি কী করে করছি। আর এই চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে আমি 8 থেকে 9টা নিয়েছি গলদা চিংড়ি মিডিয়াম সাইজের, আর বেশ ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। আর এইখানে দেখো উপরের দিকে যে শিরগুলো থাকে সেগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে বের করে নিয়েছি। এবার মাছটাকে বেশ ভালোভাবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। বেশ ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব। আর এর জন্য এখানে তোমরা চাইলে একটু সর্ষের তেল ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে দিলাম না। নুন হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। এইবার একটা মশলা পেস্ট করব। তো এখানে 6 থেকে 7টা নিয়েছি রসুনের কোয়া, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। একসাথে পেস্ট করে নিলাম। আর একটা মিডিয়াম সাইজের নারকেলের হাফ আমি কুড়িয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। জলের পরিমাণটা একটু দিতে হবে বেশি করে, তাহলে নারকেলের দুধটাও কিন্তু বেশি হবে। এইবার দেখো আমি মিক্সার জারের মধ্যে এটা বেশ ভালোভাবে একটু 1 মিনিট মতো ঘুরিয়ে নিয়েছি। আমার কিন্তু নারকেলের দুধ একদম রেডি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ছাঁকনি। তো ছাঁকনির মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি নারকেলের দুধটা। আর যদি গোটা একটা নারকেল দাও, মানে চিংড়ি মাছের পরিমাণটা তোমাদের কাছে যেরকম থাকবে সেরকম দেবে। যেহেতু আমার চিংড়ি মাছের খুব বেশি নয়, তো আমি এখানে সেই জন্য একটা হাফই নিলাম। তো গোটা নিলে পরে অনেকটাই দুধ হয়ে যাবে। তো আমার 1 কাপের মতো কিন্তু দুধটা বেরিয়েছে। এইবার মাছগুলোকে ভেজে নেব। তো এদিকে দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর মাছটা লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। পুরো মাছটা আমি একবারেই দিয়ে দিলাম, আর তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি। আর মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। তো 1 পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতো, মানে 1 মিনিট রাখার পরে উল্টে দেবো, দিয়ে তারপরে আর 1 মিনিট মতো রাখবো। জাস্ট শুধু এপিট ওপিট করে এটাকে নামিয়ে নিতে হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর মাছগুলোকে চেষ্টা করবে একটু হালকা ভাজার, কেন কি কড়া করে কিন্তু চিংড়ি মাছ ভাজলে একদমই সেটা ভালো লাগে না, শক্ত হয়ে যায়। এবার মাছগুলোকে পুরোটা নামিয়ে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামেই রেখেছি। এইবার এখানে দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা, তোমরা চাইলে তেজপাতাটাও দিতে পারো। তো গোটা গরম মশলার মধ্যে আমি 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2টো দারচিনি নিয়েছি। দিয়ে কিছুক্ষণ 1 মিনিট মতো নাড়াচাড়া করে যে আদা আর আদা নয়, মানে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিট মতো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব আমি। আর গ্যাসের ফ্লেমটা এবার একটু লোতেই করে দিয়েছি, কেন কি মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকলেই কিন্তু মশলাটা বেশ ভালোভাবে কষানো যাবে। 1-2 মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি না, তোমরা চাইলে এখানে ধনে গুঁড়োটাও অ্যাড করতে পারো। এইবার গুঁড়ো মশলাগুলো বেশ ভালোভাবে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি সামান্য এখানে জল অ্যাড করছি। জলটা এই কারণে দিলাম কেন মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে, সেই জন্য জলটা অ্যাড করলাম। বেশ ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতো একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এইবার আমি এটা ঢাকা দেবো। ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। মানে পুরো রান্নাটাই আমি ঢেকে ঢেকেই করব। আর ঢেকে ঢেকে লো ফ্লেমে যদি রান্নাটা করা হয় তবে কিন্তু সেটা বেশি ভালো হয়। তো এইবার ঢাকনাটা খোলার পরে আমি একটু জাস্ট ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা কিন্তু একদম কম। আর হাফ চামচ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। তো আমি এখানে হাফ চামচ মতো দিলাম, মানে হাফ চামচের একটু কম আছে। এবার আবারও 1 মিনিট মতো একটু বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 1 কাপ, যেহেতু আমার নারকেলের দুধ হয়েছে, তো এখানে আমি হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি। হাফ কাপ মতো দিয়ে আবারও বেশ ভালোভাবে একটু, মানে নারকেলের দুধের সাথে মশলাটা বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার আমি এটা ঢাকা দেবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। আর যত কষানো হবে তত কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তো 3 মিনিট পরে আমি ফিরে এসেছি। আর দেখতেই পাচ্ছ ওপর থেকে তেলটা ভাসছে, আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার কিন্তু মশলা কষানোটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আবারও এইভাবে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। আর এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। চিংড়ি মাছ দেওয়ার পর জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে বাদবাকি যে নারকেলের দুধটা আছে, এবার আমি পুরো নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
পুরো নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে এটা 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, কিন্তু তার আগে আমি এটা ঢেকে দিচ্ছি। আর পুরো ঢেকে ঢেকে রান্নাটা করলাম, তো ঢেকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। তো 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে মাঝে আমি এটা ঢাকনাটা খুলে 3টে কাঁচা গোটা লঙ্কা দিয়ে দিলাম। এটা পুরোটাই অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার আমি ঢেকে 2 থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নেব। তো পুরো রান্নাটাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি ঢেকে ঢেকেই করলাম। তো আবার আমি 3 মিনিট ফুটিয়ে নিয়ে তো এবার দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর একদম ঝোলের ওপরে কিন্তু তেলটা ভাসছে। তো গ্রেভিটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, কিন্তু নামানোর পরে অনেকটাই এমনিতেই গ্রেভিটা ঘন হয়ে যাবে। তো হালকা একটু গ্রেভি থাকতেই কিন্তু নামাতে হবে। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো। আর গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতে রেখেছি। জাস্ট একটু মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। তো চলো এবার তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, তোমরা দেখলে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি রান্নাটা পুরোটাই এভাবে করো। তো আজকে এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।